ছেলে স্কুলের গাড়ি পৌঁছে যাবে, আবার এদিকে বৃষ্টিও শুরু হয়েছে, তাই ছাতা আর রেনকোট নিয়ে চললাম তাকে আনতে। আমি পৌঁছানোর একটু আগেই ও পৌঁছে দেখলাম রাস্তা ধরে হাঁটছে, আবার হাতে আইসক্রিম। কোথা থেকে পেলো আইসক্রিম আমি তো জানি না। তারপরে যেই না একটু আরও এগিয়ে গেলো, বললো তাড়াতাড়ি এ সময় আইসক্রিম গলে যাবে। তোমরা দেখো আমার পেছনে কাকে দেখতে পাচ্ছ বলো তো, আমার শ্বশুর মশাই। উনি গেছিলেন সবজি কিনতে, আমরা কেউ জানতাম না। আর সবজি দোকানে সবজি পাননি বলে আইসক্রিম কিনে একটু অপেক্ষা করছিল গুড্ডুর আসার জন্য। এখন দেখো ও সব আইসক্রিমগুলো নিয়ে তাড়াতাড়ি যাচ্ছে, সবগুলোই ওকে হাফিস করতে হবে। কিন্তু ও তো এতগুলো হাফিস করতে পারবে না, আমিও চললাম ওর পেছনে পেছনে। এই যে 3টে আইসক্রিম, 3টের মধ্যে একটা খাবে মা, একটা আমি আর একটা ও। এখন দেখা যাক যে এতক্ষণ বাবা বসেছিলেন আইসক্রিমগুলো এখন কতটা ভালো রয়েছে। এ বাবা, এটা তো প্রায় গলে গেছে, তবু একটু আছে। আবার এটা দেখো অরেঞ্জ ফ্লেভারের যে জুসটা হয় না, ঠিক সেই রকমের দাঁড়িয়ে গেছে। এগুলো তো আমার পক্ষে খাওয়া সম্ভব না, মাও খাবে না, তাই গুড্ডু খাবে এগুলো। কিন্তু ও খাবে না ভেবেছিলাম, কিন্তু খেয়ে নিল। ও বললো যে স্কুল থেকে এসেছি আর খিদে পেয়েছে, আর ও তো আইসক্রিম লাভার, তাই বসে বসে বিরক্ত হয়ে হয়ে খেয়ে নিল। আবার বললো ভালোও লাগছে। যাই হোক, তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া। দেখা হচ্ছে পরের দিন, টাটা।